প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 1-4 পার্ট 3 এর অঙ্ক সলভ করব। তো পার্ট 2 পর্যন্ত মোট আমরা 3-এর 3 দাগ পর্যন্ত অঙ্কগুলি সলভ করেছি। আজকে আমরা 3-এর 4 দাগ থেকে অঙ্ক সলভ করব। তো এই অঙ্কগুলি টেস্ট, ইউনিট টেস্ট এবং মাধ্যমিকে আসার খুবই সম্ভাবনা রয়েছে। অতএব তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের যদি বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা কোনো নতুন অঙ্কের সমাধান চাইলেও তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো এর পূর্বে পার্টগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা চ্যানেলে গিয়ে চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে এসে শুরু করি আজকের পার্ট। 4 দাগের অঙ্ক। আমাদের পাড়ার একটি বর্গাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট এবং ওই পার্কের থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গাক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। অর্থাৎ আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক রয়েছে যার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আমাদের দেওয়া আছে যে ওই বর্গাকার পার্কের একটি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 5 মিটার বেশি এবং ওই বাহুর দৈর্ঘ্য, ওই বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 3 মিটার প্রস্থ কম বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণের থেকে 78 বর্গমিটার কম হলে ওই যে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে এসব করি। সর্বপ্রথম আমরা ধরে নেব এই যে বর্গাকার পার্ক, সেই বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য x ধরে নিই। বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে তার ক্ষেত্রফল বের করে নেব। অতএব ক্ষেত্রফল সমান বাহু তার হোল স্কয়ার অর্থাৎ x স্কয়ার বর্গ মিটার। এখন দেওয়া আছে যে আরেকটি যে আয়তকার পার্ক, সেই আয়তকার পার্কের বাহুর দৈর্ঘ্য এই বর্গাকার পার্কের থেকে 5 মিটার বেশি। তাহলে আমরা লিখে নেব অতএব আয়তকার পার্কের দৈর্ঘ্য সমান, তাহলে আমাদের দেওয়া আছে যে আয়তকার যে পার্কের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা বর্গাকার পার্কের বাহুর থেকে 5 মিটার বেশি। অর্থাৎ তখন আয়তকার পার্কের বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে x + 5 মিটার এবং প্রস্থ দেখো হয়ে যাবে প্রস্থ। আমাদের প্রস্থ দেওয়া আছে যে আয়তক্ষেত্রাকার যে পার্ক, সেই প্রস্থটা আয়তক্ষেত্রাকার পার্কের বাহুর থেকে 3 মিটার কম। অর্থাৎ বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য x এবং তাহলে প্রস্থ সমান আমাদের হয়ে যাবে x - 3 মিটার। এখন এর ক্ষেত্রফল আমরা বের করে নেব। অতএব ক্ষেত্রফল আমাদের তখন হয়ে যাবে, ক্ষেত্রফল সমান আমাদের হয়ে যাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ x + 5 * x - 3 অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ মিটার। এটা যদি আমরা গুণ করে নিই সেক্ষেত্রে দেখো পেয়ে যাব x স্কয়ার এবং 5 এবং 3 বিয়োগ করলে বড় চিহ্ন 2 হয়ে যায় এবং x টি বসে যাবে, অর্থাৎ x স্কয়ার + 2x এবং 3 5 15 প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, অর্থাৎ -15 বর্গ মিটার। এখন আমরা পেলাম যে বর্গক্ষেত্রাকার পার্ক তার ক্ষেত্রফল x স্কয়ার বর্গ মিটার এবং আয়তকার যে পার্ক, সে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফল x স্কয়ার + 2x - 15 বর্গ মিটার। এখন আমাদের দেওয়া আছে প্রশ্নেতে ওই আয়তক্ষেত্রাকার পার্কের, অর্থাৎ এই আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল এই যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই যে x স্কয়ার এর দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। অর্থাৎ এই যে আয়তক্ষেত্রাকার পার্ক, এই আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল এই যে বর্গাকার পার্ক, এই বর্গাকার পার্কের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার কম। এটা আমাদের দেওয়া আছে। ক্ষেত্রফল বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে এই যে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলটা এই যে বর্গক্ষেত্রাকার পার্ক, সেই বর্গাকার ক্ষেত্রাকার পার্কের বর্গের দ্বিগুণ অপেক্ষা
78 বর্গমিটার কম। অতএব আমরা শর্তানুসার লিখতে পারি এই যে আয়ত ক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল অর্থাৎ x² প্লাস 2x মাইনাস 15 অর্থাৎ আয়ত ক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রাকার পার্কের দ্বিগুণ থেকে 78 মিটার কম। তাহলে 78 কম, তবে তো দুটো ক্ষেত্রফল সমান হবে। তোমাদের যদি বোঝার অসুবিধা হলে আবার বলছি যে আয়ত ক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল এই যে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল তার দ্বিগুণ থেকে 78 মিটার কম। তাহলে এটা 78 মিটার কম, তাহলে এই দুটোকে আমাদের সমান করতে হলে দ্বিগুণের যে 78 মিটার বর্গমিটার কম, তাহলে এই দুটোকে যদি সমান করতে হয় তাহলে আমাদের এটার সঙ্গে 78 যোগ অথবা এই যে বর্গাকার ক্ষেত্রাকার পার্কের দ্বিগুণ তার চেয়ে আমাদের 78 বিয়োগ করতে হবে। তা 78 বিয়োগ করে দিয়েছি। এরপর এটা আমরা সাজিয়ে নেব বা এরপর যেটা আমরা করে নিই তাহলে দেখো পেয়ে যাব x², এই যে x² বাম পাশে 2x² বা বাম পাশে আসার জন্য -2x² প্লাস 2x মাইনাস 15 যে মাইনাস 78 এটা যোগ করলে বাম পাশে আসার জন্য হয়ে যাবে আমাদের প্লাস 78 ইকুয়াল টু 0। এটা আমরা করে নিলে দেখো পেয়ে যাব -x² থেকে 2x² বিয়োগ করলে হয়ে যায় -x² প্লাস 2x এবং দেখো 78 থেকে যদি আমরা 15 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের বড় চিহ্ন প্লাস হয়ে যাবে। 5 আছে 8 পাবো 3 দিতে এবং 1 আছে 7 পাবো 6 দিতে ইকুয়াল টু 0, অর্থাৎ হচ্ছে -x² প্লাস 2x প্লাস 63 ইকুয়াল টু 0। এখন দেখো আমরা সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করি বা মাইনাস কমন নিয়ে নিই। সেক্ষেত্রে দেখো হবে x² প্লাসটা মাইনাস প্লাস 2x মাইনাস 2x হয়ে যাবে এবং প্লাস 63 আমাদের হয়ে যাবে -63 ইকুয়াল টু 0। এরপর এটা আমরা সমাধান করে নেব। এটাকে আমরা চাইলে দ্বিঘাত সমীকরণ সিদ্ধর আচার্যের সূত্র ধরে সমাধান করতে পারি এবং উৎপাদকের সাহায্য সমাধান করতে পারি। এটা আমরা উৎপাদকের সাহায্যে সমাধান করে নেব। তো দেখো 63 যদি ভাঙা হয় তো আমাদের হয়ে যাবে 7 9 63 এবং 9 7 63 এবং এগুলোকে বিয়োগ করলে আমাদের হয়ে যাবে 2 এবং গুণ করলে আমাদের হয়ে যাবে 63। তো এভাবে এটা আমরা ভেঙে নেব। তাহলে দেখো x² মাইনাস 9x প্লাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। বা এখন দেখো এই দুটো থেকে যদি আমরা x² এবং -9x থেকে যদি x কমন নিই সেক্ষেত্রে আমাদের x পড়ে থাকে এবং 9x থেকে x কমন নিলে -9 পড়ে থাকে। এই যে +7 এবং -63 এখান থেকে যদি আমরা 7 কমন নিয়ে নিই সেক্ষেত্রে আমাদের পড়ে থাকে x এবং এখানে পড়ে থাকে -7 9 63 অর্থাৎ 9 ইকুয়াল টু 0। বা এখন দেখো যে x - 9 দুটো থেকে যদি আমরা একটি কমন নিয়ে নিই কমন নিয়ে নেব তাহলে x - 9 এবং তাহলে আমাদের পড়ে থাকবে এখানে x এবং অপরটি পড়ে থাকবে x + 7 ইকুয়াল টু 0। তাহলে এর আমরা দুটি মান পেয়ে যাব। এটা আমরা ডান পাশে করছি। অতএব দেখো x - 9 ইকুয়াল টু একটি হয়ে যাবে 0 এবং অপরটি আমাদের হয়ে যাবে x + 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো x সমান আমরা পেয়ে যাব 9 বা এখানে x সমান আমরা পেয়ে যাব -7। তো মনে রাখবে যে কখনোই বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না অর্থাৎ মাইনাস হয় না। সেক্ষেত্রে আমাদের যে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সেই বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 9 মিটার। তাহলে আমরা লিখে দেবো অতএব বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান 9 মিটার। তাহলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান 9 মিটার। তাহলে আমাদের 3-এর 4 দাগের অঙ্ক শেষ। এরপরে আমরা 3-এর 5 দাগের অঙ্ক করি। দেখো 3-এর 5 দাগের অঙ্ক। আমাদের গ্রামে প্রলয় বাবু আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি চারা কিনলেন। সারি ধরে চারা লাগাতে গিয়ে দেখলেন প্রতি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি চারা অতিরিক্ত থাকলো। সারির সংখ্যা হিসেব করে লিখি। অর্থাৎ আমাদের গ্রামে যে প্রলয় বাবু সেই প্রলয় বাবু মোট 350টি চারা এনে তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগাতে গিয়ে দেখলেন প্রত্যেক সারিতে যতগুলি লাগানো হয়েছে তার চেয়ে যদি প্রত্যেক সারিতে 24টি করে বেশি চারা লাগানো হয় সেক্ষেত্রে তার আরও 10টি চারা অতিরিক্ত থাকলো অর্থাৎ 10টি চারা লাগাতে বাকি থাকলো। সেক্ষেত্রে আমাদের সারির সংখ্যা বের করতে হবে। তাহলে এসব করি। তো আমরা ধরে নেব যে তিনি সারি লাগিয়েছিলেন এই সারির সংখ্যা 1। তাহলে আমরা ধরে নিই
ধরি সারির সংখ্যা xটি, তাহলে সারির সংখ্যা xটি এবং তাহলে প্রতি সারিতে লাগিয়েছিল সারির সংখ্যা থেকে 24টি বেশি, অর্থাৎ প্রত্যেক সারিতে লাগিয়েছিল, তাহলে প্রত্যেক সারি লাগিয়েছিল xটি থেকে 24টি বেশি, অর্থাৎ x প্লাস 24টি। তাহলে তিনি মোট সারি ছিল xটি এবং প্রত্যেক সারিতে লাগিয়েছিল x প্লাস 24টি। তাহলে মোট চারা লাগিয়েছিল, তাহলে তিনি মোট চারা লাগিয়েছিল কয়টি? সারির সংখ্যা গুণিত প্রত্যেক সারিতে যতটি লাগিয়েছিল, অর্থাৎ x প্লাস 24টি সমান, এটা গুণ করলে আমরা পেয়ে যাবো, দেখো x স্কয়ার প্লাস 24x টি। কিন্তু তাতেও তার অতিরিক্ত 10টি চারা পড়ে থাকলো, অর্থাৎ 10টি চারা তিনি লাগাইনি, তার আবার অতিরিক্ত থাকলো, তাহলে অতিরিক্ত থাকলো 10টি। তাহলে মোট তার চারা, মোট চারা সমান যতগুলি চারা লাগিয়েছে, অর্থাৎ x স্কয়ার প্লাস 24x, এবং যতটি চারা এখনো পড়ে রয়েছে এত, অর্থাৎ x স্কয়ার প্লাস 24x প্লাস 10টি চারা তিনি ব্যবহার করেছেন, এবং চারা এনেছিল কটি? 350টি। আবার মোট চারা সমান 350টি, অর্থাৎ দেখো এই যে x স্কয়ার প্লাস 24x প্লাস 10 এর মান যত, 350 এর মানও একই, অর্থাৎ ওই চারাগুলি তো এখানে লাগিয়েছিল, যতগুলি লাগিয়েছে যতগুলি পড়ে রয়েছে সব 350টির মধ্যেই তো, অর্থাৎ দুটোই সমান। এটা আমরা শর্তানুসারে সমান করে নেব। অর্থাৎ শর্তানুসারে দেখো তো শর্তানুসারে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 24x প্লাস 10 সমান 350, বা এটা আমরা করে নিতে পারি x স্কয়ার প্লাস 24x প্লাস 10 মাইনাস 350 সমান 0, বা x স্কয়ার প্লাস এই 24x নামিয়ে দেব এবং এই দুটোকে বিয়োগ করলে আমাদের হয়ে যায় মাইনাস 340 ইকুয়াল টু 0। এটাকে আমরা চাইলে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতির উৎপাদক ভেঙে নিতে পারি, অথবা সিদ্ধর আচার্যের সূত্র ধরে প্রয়োগ করে এটা আমরা সমাধান করতে পারি। তো দেখো যেখানে c এর মান 340 রয়েছে, তবে গুণফলটি অনেক বড় হবে, তারপর তাকে বর্গমূল করার ঝামেলা রয়েছে, অতএব আমরা এটাকে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি সমাধান করে নেব। তাহলে দেখো সমাধান করলে 340 কে যদি আমরা এটা ভেঙে নিই, তাহলে দেখো আমাদের সরাসরি যদি ভাঙা হয়, তাহলে আমাদের প্রথম 5 দ্বারা ভেঙে নিই, তাহলে 5 30, 5 আর 40, এটাকে 2 দ্বারা ভাঙলে আমাদের হয়ে যায় 34। তাহলে দেখো এখন 5 দিয়ে 10 এবং 34 এই দুটো যদি আমরা যোগ বিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের দেখো হয়ে যাবে 24, অর্থাৎ 34 থেকে যদি 10 বিয়োগ করা হয় সেক্ষেত্রে আমাদের হয়ে যায় 24, এবং গুণ করলে তো 340 হবে, কি কারণ হবে, কারণ সেটাকে আমাদের 340 কে তো উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে। তাহলে এটা আমরা এভাবে ভেঙে নেব। তাহলে x স্কয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 ইকুয়াল টু 0, বা এটাকে তোমরা করে নিই। তো দেখো এভাবে দুটো থেকে আমরা x স্কয়ার প্লাস 34x, দুটো থেকে x কমন নেব, তাহলে এখানে x স্কয়ার থেকে x পড়ে থাকে, প্লাসটি নামিয়ে দেব এবং 34x থেকে x কমন গেলে পড়ে থাকে 34, এবং মাইনাস 10x মাইনাস 340 থেকে আমরা মাইনাস 10 কমন নেব, সেক্ষেত্রে আমাদের পড়ে থাকে x, এবং মাইনাসের পর চিহ্ন পরিবর্তন হয়ে যায় প্লাস, এবং 340 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের পড়ে থাকে 34 সমান 0, বা x প্লাস 34 দুটো থেকে একটা কমন নেব, তাহলে x প্লাস 34, তাহলে আমাদের পড়ে থাকে x মাইনাস 10। তাহলে দেখো সমান 0। তাহলে দেখো এটা আমরা উৎপাদক ভেঙে নিলাম। এরপরে দেখো এটাকে আমরা মান বের করতে পারি, অতএব x প্লাস 34 সমান 0 একটি, এবং x মাইনাস 10 ইকুয়াল টু 0, বা এখানে x সমান আমরা পেয়ে যাব মাইনাস 34, এবং এখানে x সমান আমরা পেয়ে যাব 10। তাহলে দেখো x এর মান আমরা দুটি পেলাম, একটি মাইনাস 34, অপরটি 10। তো মনে রাখবে সারির সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, অর্থাৎ মাইনাস হয় না, অতএব সারির সংখ্যা আমাদের হয়ে যাবে 10টি। লিখে দেবো অতএব সারির সংখ্যা সমান 10টি। তাহলে দেখো আমাদের 3 এর 5 দাগের অঙ্ক শেষ। এরপরে দেখো 3 এর 6 দাগের অঙ্ক করে এসো।
6 দাগের অঙ্ক। জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে হিসেব করে লিখি। অর্থাৎ জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। কুন্তল একটি জিনিস তৈরি করতে যা সময় নেয় জোসেফ তার চেয়ে 5 মিনিট কম সময় নেয়, এবং দুজন যদি তারা একসঙ্গে 6 ঘন্টা কাজ করে তাহলে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করবে। তাহলে আমাদের এখানে ওই সময় অর্থাৎ 6 ঘন্টায় কুন্তল কয়টি জিনিস তৈরি করবে আমাদের তা বের করতে হবে। তাহলে এসে করি। তো আমরা সর্বপ্রথম ধরে নেব যে কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় 1 মিনিট। তাহলে দেখো কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় 1 মিনিট। তাহলে আমাদের দেওয়া আছে জোসেফের একটি জিনিস তৈরি করতে তার চেয়ে 5 মিনিট কম সময় নেই। অতএব জোসেফ একটি জিনিস তৈরি করতে সময় নেয় 5 মিনিট। তাহলে এখন আমরা দেখবো যে 6 ঘন্টায় কে কটি জিনিস তৈরি করছে। তাহলে কুন্তল 6 ঘন্টা, দেখো এখানে রয়েছে মিনিটে, এখানে রয়েছে ঘন্টা, অর্থাৎ আমরা সরাসরি মুখে মুখে করে নেবো। 6 × 36 অর্থাৎ 6 ঘন্টা সমান 360 মিনিটে তৈরি করে। তাহলে দেখো যদি কুন্তল 1 মিনিটে একটি জিনিস তৈরি করে তাহলে 1 মিনিটে তৈরি করবে 1/xt, এবং 360 মিনিটে তৈরি করবে তাহলে 360/xt। তাহলে কুন্তল 6 ঘন্টায় বা 360 মিনিটে তৈরি করে 360/xt জিনিস। অতএব দেখো জোসেফ 6 ঘন্টা সমান 360 মিনিটে তৈরি করবে। তখন অনুরূপে যে xt জন্য আমাদের নিচে x বসিয়ে দেবো, অর্থাৎ 360/x - 5টি জিনিস। এখন আমরা দেখো তাহলে যেহেতু এর মান ছোট, অর্থাৎ হরের যত ছোট হবে সেই সংখ্যাটি তত বড় হবে। অর্থাৎ এখানে জোসেফ বেশি জিনিস তৈরি করছে, তাহলে জোসেফ বেশি জিনিস তৈরি করে তাহলে জোসেফ বেশি জিনিস তৈরি করেছে, তাহলে জোসেফের সমান হয়ে যাবে 360। অর্থাৎ জোসেফ যতটি তৈরি করছে সেইটি থেকে কুন্তলটা যে কম তৈরি করছে সে কুন্তলটা বিয়োগ যত হবে অতটি জোসেফ বেশি জিনিস তৈরি করবে আছে। আবার জোসেফ বেশি জিনিস তৈরি করে, অর্থাৎ এই সময়ে অর্থাৎ 6 ঘন্টায় জোসেফ বেশি জিনিস তৈরি করে সমান 6টি। অর্থাৎ এই যে 360/x - 5 মাইনাস 360/x যত মান হবে সমান আমাদের হয়ে যাবে 6টি। কারণ দুটোই একই, দুটোই শর্তানুসারে সমান। এটা বলে দেওয়া আছে, এটা আমরা কষে পেলাম। তাহলে দুটোকে আমরা শর্তানুসারে সমান করতে পারি। অতএব শর্তানুসারে দেখো, তাহলে শর্তানুসারে 360/x - 5 মাইনাস 360/x ইকুয়াল টু 6। বাইরে যে দুটোতে রয়েছে 360, তাহলে 360 আমরা কমন নিয়ে নেব। সমান আমাদের থাকবে 1/x - 5 মাইনাস 1/x ইকুয়াল টু 6। বা এ দুটো যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিই তাহলে আমাদের লসাগু হয়ে যাবে x × x - 5। সেক্ষেত্রে আমাদের x - 5 কেটে যাবে, সেক্ষেত্রে আমাদের থাকবে x, এবং x × x - 5 কে x দ্বারা ভাগ করলে আমাদের x কেটে যাবে, সেক্ষেত্রে আমাদের থাকবে x - 5। তাহলে x - 5, কিন্তু যেহেতু মাইনাসের পর চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ এটা +5 হয়ে যাবে। এবং এখানে যে 360 এর গুণ চিহ্ন রয়েছে সেটা আমাদের হয়ে যাবে 60/360। এটা আমরা কেটে নেব 6 কে 6, এবং 6 × 6 = 36, 0 বসে যাবে, অর্থাৎ একে 60। এখন দেখো এখানে আমাদের +x - x কেটে যাবে। তাহলে আমাদের সর্বশেষ যা দাঁড়া আছে সেটি দেখো 5/, এই দুটো গুণ করলে হয়ে যাবে x² - 5x সমান 1/60। বা এটা যদি আমরা বজ্রগুণ করে নিই তাহলে দেখো পেয়ে যাব x² - 5x সমান 5 × 30, অর্থাৎ 300, বা
एक्स स्क्वायर माइनस 5x माइनस 300 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা ডান পাশে করে নেব। তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 300 সমান আমরা পেয়ে যাব 0। তো এটাকে তোমরা এবার ভেঙে নিই। দেখো আমরা ভেঙে নেব। সমান দেখো x স্কয়ার মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 ইকুয়াল টু 0। বা এই দুটোকে তোমরা করে নিই। সেক্ষেত্রে দেখো দুটো থেকে x কমন নেব। সেক্ষেত্রে আমাদের থাকবে x মাইনাস x স্কয়ার থেকে x পড়ে থাকবে মাইনাস নেমে যাবে এবং 20x থেকে x গেলে আমাদের পড়ে থাকে 20 প্লাস দুটো থেকে 15 যদি কমন নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের x পড়ে থাকে এবং মাইনাস নেমে যায় এবং 15 দিয়ে যদি 300 কে ভাগ করা হয় তাহলে 15 দিয়ে 30 15 2 30 এবং শূন্য বসে যায় অর্থাৎ হয়ে যায় 20 ইকুয়াল টু 0। বা x দেখো এখানে x মাইনাস 20 x মাইনাস 20 দুটো থেকে আমরা একটি কমন নিয়ে নেব অর্থাৎ x মাইনাস 20। তাহলে আমাদের পড়ে থাকবে x প্লাস 15 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি x মাইনাস 20 সমান 0 বা x সমান 20। আবার x প্লাস 15 সমান 0 বা x সমান মাইনাস 15। তাহলে দেখো যেহেতু কোনো নির্দিষ্ট সময় কখনো মাইনাস হয় না অর্থাৎ একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগবে x সমান 20 মিনিট অর্থাৎ একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগবে 1 মিনিট। কিন্তু আমাদের এটা প্রশ্ন চাইনি, আমাদের প্রশ্ন চেয়েছে ওই সময় অর্থাৎ 6 ঘন্টায় কুন্তল কটি জিনিস তৈরি করবে। তাহলে আমরা এটা লিখবো না যে কুন্তল একটি জিনিস তৈরি করতে কত সময় নেবে, কিন্তু আমরা পেয়ে গেছি কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় লাগে 20 মিনিট। তাহলে আমরা সরাসরি করে নেব কুন্তল ওই সময়ে অর্থাৎ 6 ঘন্টায় তৈরি করবে সমান দেখো 360 উপরে এবং নিচে রয়েছে x এর পরিবর্তে আমরা এখানে নিচে 20 বসিয়ে দেব। সেক্ষেত্রে আমাদের কেটে দিলে হয়ে যায় 0 0 কেটে যায় এবং 18 দিয়ে 30 সমান 18টি। তাহলে ওই সময়ে কুন্তল তৈরি করবে 18টি জিনিস। তাহলে দেখো আমাদের 3 এর 6 জায়গার অঙ্ক শেষ। তাহলে আজকের পার্ট এ পর্যন্ত, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই তোমরা ভিডিওটিকে একটি লাইক করে দেবে। তাহলে কি হয় আমাদের এই ধরনের ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রেখেছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ সাবস্ক্রাইবের জন্য কোনো পয়সা লাগে না। আর তোমাদের যদি কোনো অঙ্ক বোঝার অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে তোমরা বিভিন্ন অঙ্কের সমাধান পেতে পারো। আর তোমরা যদি কোনো নতুন অঙ্কের সমাধান পেতে চাও তাহলে অবশ্যই আমাদের যে ভিডিওর কমেন্ট বক্স তা লিখে জানাতে ভুলো না। তাহলে আজকের পার্ট এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।